হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। তো গাইস, সবাই কেমন আছেন? আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আজকে চলে আসছি মসজিদে আসার কারণ হলো আমি আর বাইজিৎ সকালে উঠে সিদ্ধান্ত নিলাম মসজিদে তো অনেক ময়লা আবর্জনায় ভর্তি হয়ে গেছে, তাই চলো মসজিদটি সাফ করি। তাই বাইজিৎও রাজি হয়ে গেল। এই জন্য মসজিদে এসে পরিষ্কার করা শুরু করলাম। মসজিদে মাটি ভালোভাবে দিয়ে নিই। মাটি কাটতে কাটতে আমার কোদালটি ভেঙে গেল। ভেঙে তো না, খুলে গেল। খুলে যাওয়ার পরে কোদালটিকে বাঁশ এবং কাঠ দিয়ে শক্ত এবং মজবুতভাবে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে ইট রেখে পাইপ টানছিলাম। টানতে টানতে দেখি পাইপ আসছে না। কিসের জন্য আসছে না? তারপর দেখি পাইপ হলো খোলা। তারপর মোয়াজ্জেম সাহেবকে ডাকলাম, মোয়াজ্জেম সাহেব আসলো। আসার পরে তালাটি খুললো। খোলার পরে মোয়াজ্জেম সাহেব পাইপটিকে সুন্দরভাবে সেটিং করবে। তো মোয়াজ্জেম সাহেব অনেক ভালো মানুষ। আমরা যা কথা বলি তিনি তাই আমাদের শোনেন। তো মোয়াজ্জেম সাহেবের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বেশি বেশি করে ভালো ভিডিও ছাড়তে পারি। তো মোয়াজ্জেম সাহেব ট্যাঙ্কির ঢাকনা খুলে সুন্দরভাবে পাইপটিকে লাগিয়ে দিল। দেওয়ার পরে নিচে বাইজিৎকে বললো, বাইজিৎ পানি আসছে কিনা? তারপর বাইজিৎ বলল হ্যাঁ, পানি আসছে। তারপরে আস্তে আস্তে করে পানিগুলা দিয়ে দিল। দেওয়ার পরে মসজিদের অজুখানা আছে, তো অজুখানা পরিষ্কার করার এখন সময় চলে এসছে। তো প্রথমে আমরা মসজিদের পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে অজুখানার ফ্লোরে অনেক কাদা মাটি এবং ময়লা লেগে আছে, আমাদের পায়ের ময়লায় লেগে আছে। তো সেগুলো আমরা সাফ করে নিলাম। তো সাফ করে নেওয়ার পরে পানি দিয়ে নিলাম যেন আমাদের মসজিদের অজুখানায় একটু বিন্দু পরিমাণও যেন ময়লা না থেকে থাকে। তারপরে আমরা মুসনে দিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম, কারণ আমাদের তো জোহরের নামাজও পড়তে হবে। তাই জোহরের আগে আমার এই ব্লগটি আমি শেষ করলাম। তো যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ এটুকুই। আসসালামু আলাইকুম।